আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। উত্তর মালদা তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বুধবার মালদার মালতীপুর বিধানসভার অন্তর্গত শামসি কলেজ মাঠে নির্বাচনী ও প্রচারে আসেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টো নাগাদ হেলিকপ্টার থেকে নেমে সভায় যোগ দেন। তীব্র গরমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় লোক ছিল চোখে পড়ার মতো। এটার রেকর্ডিং আমার কাছে রয়েছে, আপনারা শুনুন আরেকবার। অজিত চৌধুরী রেকর্ডিং যেমন শোনালাম, বিজেপির নেত্রী কুচবিহারে কি বলেছে আজ থেকে 15 দিন আগে শুনুন। আরো একবার চালাচ্ছি, আবার শুনুন। শুনলেন শুনলেন? সবার দেখুন মুখ ছোট হয়ে গেছে, সবার হাসি হাসি মুখ ছিল, যেই চালালাম এটা সবার মুখ ছোট হয়ে গেছে। এটা কে বলেছে জানেন? বিজেপির কুচবিহারের নেত্রী, জেলা কমিটির সহ সভাপতি, রাজ্য নেতৃত্বকে বসিয়ে বলেছে আজ থেকে 15 দিন আগে। অধিকবাবুকে দেখেছেন একটা সাংবাদিক বৈঠক করে বিবৃতি দিতে, প্রতিবাদ করতে। আপনারা চান মায়েরা আপনারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক? এই মালদা থেকে ভোট কাটাকাটি করে, বাংলায় কথা আছে না, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা। 2019 সালে এখানে কংগ্রেস নিজের নাক কেটে তৃণমূলের যাত্রা ভঙ্গ করেছিল, বিজেপির হাত শক্তিশালী করেছিল। এই ভুলের যাতে পুনরাবৃত্তি না হয়, এই মালতীপুর বিধানসভা থেকে 65,000 ভোট পেয়েছিল কংগ্রেস, আর তৃণমূল ভোট পেয়েছিল 54,000। লাভ কার হলো? বিজেপি। এবার যেন মালতীপুর বিধানসভা থেকে তৃণমূল 1.5 লক্ষ ভোট পায়, আপনাদের সুনিশ্চিত করতে হবে। আর মায়েরা শুনুন, মায়েরা শুনুন, আপনাদের মুখ ছোট হয়ে গেছে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে বিজেপি। যেমন 100 দিনের টাকা বন্ধ করেছে, যেমন আবাস বন্ধ করেছে, ঠিক তেমন হয়তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আপনারা খালি আমায় কথা দিন তো, আগামী 7 তারিখ গরম পড়লেও লাইনে দাঁড়িয়ে তৃণমূলকে ভোটটা দিয়ে তৃণমূলের হাত শক্তিশালী করবেন তো? কথা দিন সবাই, রাখুন, কথা দিন। আর আমি আপনাকে কথা দিচ্ছি, যতদিন আমাদের তৃণমূলের সরকার এই বাংলায় আছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিও যদি চায় আপনার লক্ষ্মীর ভান্ডার স্পর্শ করতে পারবে না। যতদিন তৃণমূল আছে আপনার লক্ষ্মীর ভান্ডার কাউকে আমরা স্পর্শ করতে দেবো না। বিজেপির যত বড় নেতা হোক, যত বড় কংগ্রেসের নেতা হোক, আপনার লক্ষ্মীর ভান্ডার মাসের 1 তারিখ 2 তারিখ প্রতি মাসে আপনি যেভাবে পাচ্ছেন, যতদিন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভা, এখন প্রায় বেলা 3:30 বাজে, আমি 1:30 থেকে ছবি পেয়েছি যে প্রায় 1টা থেকে সভাস্থলে মানুষ আসা শুরু করেছে। 42 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রা, এই গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে, মাথায় রোদ উপেক্ষা করে, বার বেলায় দুপুর 1টার সময় 2টোর সময় যারা জনসভায় আসে, তারা শুধু তৃণমূলের প্রার্থীকে সমর্থন জানাতে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 7 তারিখ তাপমাত্রা যদি আরো 7 ডিগ্রিও বাড়ে, তাও কষ্ট করে ভোটটা জোড়া ফুলে দিয়ে মালদা থেকে প্রথমবার তৃণমূল কংগ্রেসের সাংসদকে জিতিয়ে বহিরাগতদের বিতাড়িত করব। আমি মালদাবাসী, মালতীপুরবাসী,
অনুরোধ করব আপনাদের সকলকে, যারা আমাদের কথা শুনছেন, আপনাদের সকলকে বলবো 1998 সালে তৃণমূল তৈরি হওয়ার পরে আমরা কখনো মালদায় কোনো আসনে লোকসভায় এখনো পর্যন্ত জয়লাভ করিনি। সেই প্রথা ভেঙে 2021 সালে আপনারা এই লোকসভার অধীনে যে 7টা আসন রয়েছে, 4টে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে, আর দক্ষিণ মালদায় 4টে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আপনারা 12টার মধ্যে 8টা আসনে আমাদের প্রার্থীকে জিতিয়ে তৃতীয়বার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করতে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করতে যে জেলাগুলি অগ্রণী ভূমিকা পালন করেছে, তার মধ্যে মালদার ভূমিকা অনস্বীকার্য। আমি আপনাদের নতমস্তকে কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি। 2021 সালে যে ফল হয়েছিল তার পুনরাবৃত্তি যাতে 2024-এ হয়, ব্যবধান যাতে আরো বাড়ে, সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। আর 2019-এ মানুষ কংগ্রেসের প্ররোচনায় পা দিয়ে ভোট কাটাকাটির খেলায় ভুল বুঝে বিজেপিকে এখান থেকে জিততে, কংগ্রেসের প্রার্থীর হাত শক্তিশালী করতে মানুষ ভুল করে সেই প্রতারণায় পা দিয়েছিল। আমাদের প্রার্থী 2019 সালে ছিল এই মালদা উত্তর থেকে মৌসম নূর, 4,25,000 ভোট পেয়েছিল। আরেকদিকে বিজেপির প্রার্থীকে জেতানোর সুযোগ করার জন্য 3.5 লাখ ভোট কংগ্রেসের প্রার্থী কেটে প্রায় 80,000 ভোটে বিজেপির প্রার্থীকে জিততে সাহায্য করেছিল। খগেন মুর্মু আগে ছিল সিপিএম থেকে জামাটা খুলে এখন লাল পতাকার জায়গায় গেরুয়া পতাকা ধরে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। 5 বছর এই খগেন মুর্মু আপনাদের সাংসদ। বলুন, এই মালদার জন্য, মালদার উত্তরের জন্য, রতুয়ার জন্য, মালতীপুরের জন্য, বামনগোলা হবিবপুরের জন্য কি কাজ করেছে? 5 বছরে যদি খগেন মুর্মু প্রমাণ করতে পারে যে 5 পয়সার কোনো উন্নয়ন আমি 5 বছর সাংসদ থাকাকালীন দিল্লির বুক থেকে মালদার কোনো বুথে আমি এনেছি, আমি কথা দিয়ে যাচ্ছি জনসমক্ষে আমি তৃণমূলের হয়ে কোনোদিন ভোট চাইতে আসবো না। আমি আপনাদের প্রতি মাসের শুরুতে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন, কোনো চিন্তা করবেন না, এটা আমাদের গ্যারেন্টি। আপনি খালি দেখুন যে আপনার অধিকারের স্বার্থে কে লড়ছে। এই মালদা জেলায় দীর্ঘদিন ধরে আপনারা সিপিএম এর সাংসদকে সুযোগ দিয়েছেন, কংগ্রেসের সাংসদকে সুযোগ দিয়েছেন, পরবর্তীকালে সিপিএম থেকে যাওয়া খগেন মুর্মুকেও 5 বছর সুযোগ দিয়েছে। আপনি আমাকে যদি দেখান যে 5 বছরে খগেন মুর্মু একটা বুথে কেন্দ্র থেকে কোনো একজন কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে এসে সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে একটা পর্যালোচনা বৈঠক করেছে, আমি রাজনীতি ছেড়ে দেব, আপনি দেখাতে পারবেন না। আমরা দুয়ারে সরকার করেছি, প্রতি 2 মাস অন্তর অন্তর কথা দিয়ে কথা রেখেছি। আজকে দেখুন, যারা আছে দিনের স্বপ্ন দেখিয়ে ভারতবর্ষে ক্ষমতায় এসেছিল, আজকে প্রধানমন্ত্রী কি ভাষায় তার বক্তব্য রাখছে আপনারা শুনেছেন তার কথা? বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। হিন্দু মুসলমানের মধ্যে ধারাবাহিকভাবে ইচ্ছাকৃতভাবে ঘৃণা, বিদ্বেষ, বৈষম্য তৈরি করা। আর আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা গণতন্ত্রে মানুষের ক্ষমতায় বিশ্বাস করি। আমি নবজোয়ানে যখন প্রায় 2 মাস
টাকায় লক্ষ্মীর ভান্ডারে আর সংসার চলছে না। জিনিসপত্রের দাম, চাল ডাল গম আটা তেল, জিনিসপত্রের শাক সবজির দাম এত বেড়ে গেছে যে প্রতি মাসে 500 টাকায় আর লক্ষ্মীর ভান্ডারে বাড়ি চলছে না। বাবা দিদিকে বলো না একটু বাড়াবে। আমি বলেছিলাম মা আপনি আপনার অধিকারটাকে সামনে রেখে লড়াই করুন, আমার যতটুকু সামর্থ্য এখতিয়ার ক্ষমতা রয়েছে আপনি যাতে আগামী দিন লক্ষ্মীর ভান্ডার পান এবং লক্ষ্মীর ভান্ডার বাড়ে তার ব্যবস্থা আমি করুন। আপনারা বলুন মে মাসে কথা দিয়েছিলাম, আজকে এপ্রিল মাসের 1 তারিখে যারা মাসে 500 টাকার বছরে 6000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা 1 এপ্রিল থেকে এখন মাসে আর 500 নয়, মাসে 1000 আর বছরে 12,000 টাকা পাচ্ছে। তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েরা বছরে 12,000 পেতেন, মাসে 1000 পেতেন, তারা এখন বছরে 14,400 টাকার মাসে 1200 টাকা পাচ্ছে। আমাদের সরকার দিয়েছে, আমরা কথা দিয়ে কথা রেখেছি। এই মালদা জেলাতে আমাদের সরকার ক্ষমতা আসার পর আমি আপনাকে তথ্য দিচ্ছি, এই যে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে রেখেছিল, আমরা যেই 100 দিনের টাকা আন্দোলনকে সামনে রেখে লড়াই করেছিলাম, আমরা বলেছিলাম আপনার টাকা হয় দিল্লি থেকে আমরা আদায় করে নিয়ে আসবো আর না হলে আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা দিল্লিতে গেছিলাম মানুষের হয়ে তাদের অধিকারের স্বার্থে লড়াই করতে। আমাদের মহিলা সাংসদ বিধায়কদের চুলের মুঠি ধরে টেনে হিচড়ে দিল্লির কৃষি ভবন থেকে বিজেপির অমিত শাহের অধীনস্থ দিল্লি পুলিশ আর CISF বার করে দিয়েছিল। একদিনের জন্য, এক মুহূর্তের জন্য, 1 মিনিটের জন্য অধীর চৌধুরীরা এসে, মোহাম্মদ সেলিমরা এসে পাশে দাঁড়ায়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কথা দিয়ে কথা রেখেছে। এই মালদা জেলায় 3,03,157 জন শ্রমিক ছিল যারা 100 দিনের টাকা পাওনা ছিল। গত ফেব্রুয়ারি মাসে 151,97,00,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে তাদের বকেয়া পাওনা মিটিয়ে দিয়েছে। আমরা কন্যাশ্রী দিয়ে আর্থিক সাহায্য সহযোগিতা করেছি। খাদ্যসাথী প্রকল্পে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। এই মালদা জেলাতে 42,97,386 জনকে বিনামূল্যে রেশন আমাদের মামাটি মানুষের সরকার প্রতি মাসে দিচ্ছে। 42,97,386 মাইনরিটি স্কলারশিপ অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপে 39,62,292 জনকে 809,76,00,000 টাকা খরচ করে মাইনরিটি স্কলারশিপ দিয়েছে। আপনি খগেন মুর্মুকে বলুন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসাব দিয়ে গেল, ওনাকে বলুন 5 বছরের হিসাব দাও। 10 বছর তো মোদী সরকার ক্ষমতায়, তোমার হিসাব কোথায়? কংগ্রেস সভা করছে, জিজ্ঞেস করো যে এতদিন মোদী সরকার ক্ষমতায় আমাদের টাকা বিজেপি বন্ধ করে দিয়েছে, কবার রাস্তায় নেমে প্রতিবাদ করেছ? একবারও এদেরকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি। আপনার সুখে আপনার আনন্দে হয়তো আপনি তৃণমূলকে পাবেন না, কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে আর আগামী দিন থাকবে। আমি কথা দিয়ে যাচ্ছি, তৃণমূলের এটাই রাজনৈতিক দর্শন। আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা বলেছিলাম কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পগুলো বাস্তবায়িত করে দেখাবো। অন্যদিকে বিজেপি বলেছিল আচ্ছে দিন আসবে, সবাই 15 লক্ষ টাকা পাবে। কেউ পেয়েছে? উত্তর হচ্ছে না। বলেছিল
ভোট নয়, এই ভোট বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট, প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট। যারা 5 বছর আগে আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের আবেগের সাথে ছিনিমিনি খেলে নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে, তারা যে ভাষায় বোঝে তাদেরকে সে ভাষায় জবাব দেওয়ার ভোট। আপনারা জানেন একমাত্র তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যারা এই বিজেপির কাছে বশ্যতা স্বীকার করেন। আমার বিরুদ্ধে কিভাবে এরা 5 বছর ধরে এজেন্সি লাগিয়ে রেখে দিয়েছে, তৃণমূলের একাধিক নেতাকে অনৈতিকভাবে গ্রেফতার করে বছরের পর বছর জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে। আর এই অধীর চৌধুরীর সারদায় নাম থাকার পরেও একটা নোটিশ পর্যন্ত ইডি সিবিআই দেয়নি। সেটিং এর তথ্য আমরা করছি না, মানুষ আজকে বুঝতে পেরেছে যে সিপিএম কংগ্রেস বাংলায় যারা রাজনীতি করছে, বিরোধী পক্ষের সিপিএম কংগ্রেসের নেতারা আজকে বিজেপির বিটিং হয়ে বাংলায় কাজ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে আপনারা ভাবুন 2019 সালে যদি 3.5 লাখ ভোট কংগ্রেস না কাটতো, তাহলে এই মালদা উত্তরে 80,000-এ খগেন মুর্মু জিততো না, 3 লাখ ভোটে মৌসম নূর জিততো। আর আমাদের দাবি আমরা দিল্লির বুকে আরো জোরালো করে বলতে পারতাম, সেটা করতে দেয়নি। যোদ্ধাদের সবাইকে আমাদের এক থাকতে হবে, আমাদের একতার মধ্যেই আমাদের শক্তি। আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবেই বিজেপির পতন আমরা সুনিশ্চিত করতে পারবো। আপনারা 2021-এ তৃণমূলকে 8টা আসনে জিতিয়েছিলেন, 21 থেকে 24 নিজের চোখে দেখেছেন বিজেপির বিরুদ্ধে কে লড়াই করছে। ভারতবর্ষে রাজনৈতিক লড়াই ইন্ডিয়া জোট বিজেপির বিরুদ্ধে করছে। আমরা সকলে চেয়েছিলাম ইন্ডিয়া জোট বাংলায় হোক, কিন্তু কংগ্রেসের নেতা অধীর চৌধুরী এই ইন্ডিয়া জোটকে বাংলায় বাস্তবায়িত হতে দেয়নি বিজেপির হাত শক্তিশালী করবে বলে। সেই অধীর চৌধুরী গতকাল জঙ্গিপুরে সভা করতে এসে কংগ্রেস প্রার্থীর পক্ষে সভা করতে এসে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। কে বলেছে? বিজেপির কোন নেতা বলেনি, বলেছে অধীর চৌধুরী। আপনাদের অনেকের বিশ্বাস হবে না, আমি জানি, তাই রেকর্ডিংটা নিয়ে এসেছি। আপনারা শুনুন গতকাল অধীর বাবুর বক্তব্য শুনুন। কার গলা এটা? বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে অনেক ভালো, তার থেকে বিজেপিকে ভোট দিন। আরো একবার শুনুন। আপনারা বলুন ভাইরা, বিজেপির হাত এই মালদা মুর্শিদাবাদ জেলায় কারা শক্তিশালী করছে? কারা করছেন? আর এই বিজেপি মোদী সরকারের বিরুদ্ধে, অমিত শাহ যোগী আদিত্যনাথদের বিরুদ্ধে কে লড়াই করছে বাংলায়? কাল
আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।